ওদের জাতীয় স্বার্থের বেলায় ওই লোকগুলোই মনের মাধুরী দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে লিখছে। এই লেখার মধ্য দিয়ে সাম্প্রদায়িকতার ব্যাপারে বাংলাদেশ এখনো একটা ভালো অবস্থানে আছে। এটাকে অস্থিতিশীল করা পত্রিকায় লিখে তারা পারবে না। তবে আমাদের দেশের মানুষ আশা করে তার পাল্টা উত্তরটা, সঠিক চিত্রটা আমাদের পত্র-পত্রিকায় প্রতিদিন উঠুক, যতদিন তারা না থাকে। তাইলে কিন্তু ভারত এবং বাংলাদেশের যারা ফরেন পলিসি নিয়ে বৈঠক করবেন, ইঞ্জিনিয়ার্সরা আসছেন, তাহলে তারাও কিন্তু কিছু শিক্ষা নিতে পারে। কিন্তু সেই শিক্ষাটা আমরা কিন্তু দিচ্ছি না। আজকে কলকাতায় মিছিল নামছে, এই যে ভারত ভিসা বন্ধ করছে, এটা স্বাধীন দেশ হিসেবে আমাদের আত্মসম্মানে লাগে, তাই না? কিন্তু ভারত যদি অনাধিকারের জন্য এই ভিসাটা বন্ধ রাখে, তাহলে ভারতের দুর্ভিক্ষ দেখা দিবে। এবং কলকাতা না, দিল্লি, কেরালা, ব্যাঙ্গালোর, যত জায়গায় চেন্নাই, সব জায়গায় ধর্মঘট হবে। ডাক্তাররা অনশন করবে। কারণ আজ থেকে 6 বছর আগে একটা জার্নালে আমি পেয়েছিলাম, সেখানে দেখা গেছিল ভারতের স্বাস্থ্য খাতে রাজস্ব আয় 64% সোর্স বাংলাদেশ, আর 36% হলো ভারত। যেখানে ভারতে 130-140 কোটি লোক, তার থেকে 36% আর্ন করে রাজস্ব, আর বাংলাদেশের 17 কোটি লোক থেকে তারা রাজস্ব আর্ন করে স্বাস্থ্য খাতে মাত্র 64%। আবার যদি হোটেল খাত করি, তারপরে যদি আবাসনের কথা বলি, তারপরে যদি কেনাকাটার কথা বলি, এটা থেকে কত রাজস্ব যায়? কারণ আমরা উই আর ভেরি মাচ চুজি, আমরা ধার করে ঘি খাই, আমরা প্রয়োজনে কাপড় কিনি না, নতুন কাপড় দেখে কিনি। এটা কিন্তু ভারতবর্ষে নেই, কারণ যত ধনী লোক হোক, কারণ আমরা অনেকটাই এই ব্যাপারে বিলাসী। তো সেই কারণে চিকিৎসা শেষে যাই হোক, বোর জন্য হোক, মেয়ের জন্য হোক, নিজের জন্য হোক, কিছু না কিছু না কিনে ঢাকায় আসি। আবার বাংলাদেশের লোকদের যে সকল কাপড় আপনার বাংলাদেশে পান, আপনি ভারতে গেলে সে কাপড় পাবেন না। যদি আপনার বলার ভাষায় বুঝেছি সামনে বাংলাদেশে, তখন সেই কাপড় বের করবেন। ইন্ডিয়ানদের কাছেও কাপড় বিক্রি বের করবেন, এই জন্য ইন্ডিয়ানরা ওই কাপড় পরবে না। ইন্ডিয়ানরা 2000 টাকা শাল করে যথেষ্ট, বাংলাদেশের লোকটা গেলে 2 লাখ 3 লাখ টাকা শাল খুঁজে, যেটা কলকাতার মার্কেটে পাওয়া কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে যে বাণিজ্য ঘাটতি মোর দেন 90% ভারতের সাথে। আমরা তো ইলিশ মাছ পাঠাই, পাই কত, আর তারা তো সবই পাঠায়, সুতরাং তারা নেয় কত। সুতরাং ভিসা, এলসি এই যদি বন্ধ থাকে, ভারতের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা মোদি বা সোনিয়া গান্ধী সব একসঙ্গে বসে কপাল ঠোকাঠুকি করতে পারে না। এই বাস্তবতাটা রেখে তারা এখন তাদের পার্মানেন্ট ফ্রেন্ড পলিটিক্যাল পার্টি লাইক আওয়ামী লীগ অ্যান্ড হাসিনা, এর বাইরে তারা আন্তর্জাতিক যে রীতিনীতি আছে, যেই সরকার আসুক চেয়ার পাল্টাবে, কিন্তু রায় পাল্টাবে না, চেয়ার পাল্টাবে, ফরেন পলিসি পাল্টাবে না। বাংলাদেশে একটা ফরেন পলিসি আছে তো, বা এখানে দুস্তুতি যতটুকু আছে, দ্যাট ইজ আওয়ার ম্যাটার, আমরা এটাকে কতটুকু রিফর্ম করবো। কিন্তু আমরা তো বলেছি সকল দেশের সাথে বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব না। এই সোজা কথাটা, এই যে কানেক্টিভিটিটা, আর আমার ফরেন পলিসি শুধু ভারতের সাথে কেন, সারা বিশ্বের সাথে আমার ফরেন পলিসি।